হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ডের আরো একটি রুলস নিয়ে হাজির হলাম। এবং আজকে আমি তোমাদের শিখাবো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ থাকে, বা উইথ এ ভিউ টু থাকে, অথবা লুক ফরওয়ার্ড টু থাকে, অথবা গেট ইউজ টু থাকে, বা ডিউ টু থাকে, এগুলো যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে করব, আর যখন কম্পাউন্ড করব তখন এন্ড দিয়ে করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু এর পরে টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম থাকে, টু এর পরে ভার্বের বেস ফর্ম যদি থাকে, অথবা উইথ এ ভিউ টু থাকে, অথবা লুক ফরওয়ার্ড টু থাকে, অথবা গেট ইউজড টু থাকে, অথবা ডিউ টু থাকে, এগুলো সবগুলোই ইনফিনিটিভের মতোই। এগুলোর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আর উইথ এ ভিউ টুর পরে কিন্তু আইএনজি যোগ হয়। লুক ফরওয়ার্ড টুর পরে বেস ফর্মও থাকে, আবার আইএনজি যোগও থাকে। গেট ইউজড টুর পরে এবং ডিউ টুর পরে ভার্বের বেস ফর্ম থাকে সাধারণত। অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে সাধারণত একটা সিম্পল সেন্টেন্সে এগুলো ব্যবহার করা হয় উদ্দেশ্য বুঝালে। তাহলে যদি কোনো সিম্পল সেন্টেন্সে এমনটি হয় যে ওই সিম্পল সেন্টেন্সে টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, বা উইথ এ ভিউ টু আছে, বা ডিউ টু আছে, বা লুক ফরওয়ার্ড টু বা গেট ইউজ টু আছে, তাহলে ওই সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন এগুলো উঠে যাবে এবং এগুলোর পরিবর্তে আমরা বসাবো সো দ্যাট, যাতে করে, অথবা ইন অর্ডার দ্যাট। ঠিক আছে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আর যখন আমরা এটাকে কম্পাউন্ড করব তখন এন্ড দিয়ে করব। ঠিক আছে, তাহলে এবার উদাহরণে আসা যাক। যেমনটি দেখো, উই ইট ফুড টু লিভ হেলদি। তাহলে দেখো, উই ইট ফুড টু লিভ হেলদি। তাহলে এমন সিম্পল সেন্টেন্সকে দেখো, এই সিম্পল সেন্টেন্সে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে। এখানে উইথ এ ভিউ টু দিয়ে লিভিং ও থাকতে পারতো, লুক ফরওয়ার্ড টু দিয়ে লিভ থাকতে পারতো, গেট ইউজ টু দিয়ে লিভিং থাকতে পারতো, বা ডিউ টু দিয়ে লিভ থাকতে পারতো, একই জিনিস এগুলো। ঠিক আছে, উদ্দেশ্য বুঝালে এই যে এইগুলো ব্যবহার করতে হয়। তো যাই হোক, যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে এটা দ্বারা উদ্দেশ্য বোঝায়। আর উদ্দেশ্যমূলক এই সিম্পলকে যখন আমরা কমপ্লেক্স করব তখন এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা রয়েছে, অর্থাৎ টু পর্যন্ত, টু এর আগ পর্যন্ত যা কিছু আছে আমরা লিখে দিব উই ইট ফুড। এবার এই টুটাকে তুলে দিব, দিয়ে এর পরিবর্তে বসাবো সো দ্যাট। কি বসাবো? সো দ্যাট। কেমন? আর এরপরে এই যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টকে আমরা এখানে বসাবো। এবার মেন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে ক্যান। আগেরটাতে ক্যান নট ছিল, এটাতে কি হবে? শুধু ক্যান। যদি মেন ভার্বটি পাস্ট ফর্মে থাকতো এখানে তাহলে কুড হতো। তারপর টু এর পরে যা আছে তাই বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ হেলদি। সো দ্যাট উই ক্যান লিভ হেলদি। তাহলে দেখো, টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত কোন সিম্পলকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি হবে? টু উঠে যাবে, টু এর পরিবর্তে সো দ্যাট বসাবো। এখানে ইন অর্ডার দ্যাটও আমরা বসাতে পারতাম। ঠিক আছে, এরপরে এই সাবজেক্টটি এখানে হবে এক। তারপরে এই ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এখানে ক্যান বসাবো। যদি এই ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে কুড বসাবো। তারপরে টু এর পরে যা আছে তাই বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমরা কম্পাউন্ড করব, তাহলে কি হবে? তাহলে সো দ্যাট এর জায়গায় শুধুমাত্র এন্ড বসালেই কম্পাউন্ড হয়ে গেল। তাহলে উই ইট ফুড এন্ড উই ক্যান লিভ হেলদি। ক্লিয়ার? তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স কে যখন আমরা কম্পাউন্ড করব, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট উঠায় দেব, আর ওখানে শুধুমাত্র এন্ড বসায় দিব, তাহলে হয়ে যাবে কম্পাউন্ড। আর টু প্লাস ভার্বের বেস ফর্ম কে আমরা যখন কম্পাউন্ড করতে যাব, টু তুলে দিব আর এখানে একটা এন্ড বসায় দিব, হয়ে যাবে সেটা কম্পাউন্ড। তবে একটি বিষয় খেয়াল রাখবা, কম্পাউন্ড মানে, কমপ্লেক্স মানে দুপাশের দুটো সেন্টেন্সের সমান সমান টেন্স। যদি কখনো এটা পাস্টে থাকে তাহলে এন্ড দিয়ে এই ভার্বটাকেও পাস্ট করে দিতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট সেহেতু এখানে টু তুলে দিয়ে শুধু এন্ড বসালেও হয়ে গেল। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশের ভার্ব সব সময় সমান সমান টেন্সে থাকবে, মনে রাখবা এটা। এবারেরটা প্রেজেন্ট তো এটাও প্রেজেন্ট হবে, এটা প্রেজেন্ট তো এটাও প্রেজেন্ট হয়ে যাবে, বা এটা পাস্ট তো এটাও পাস্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, এই সো দ্যাট যুক্তকে আমরা কম্পাউন্ড করলাম, তাহলে কি হবে?
উই ইট ফুড, আর সো দ্যাট এর জায়গায় অ্যান্ড উই ইট ফুড অ্যান্ড তারপর যা আছে তাই উই ক্যান লিভ হেলদি, উই ক্যান লিভ হেলদি। ওকে, আর এই যে উই ইট ফুড অ্যান্ড লিভ হেলদি তাও হবে, ঠিক আছে। কিন্তু যদি এখানে এরকম থাকতো উই হ্যাড ফুড, আমরা খাবার খেয়েছিলাম, টু লিভ হেলদি, সুস্থভাবে বাঁচতে, তাহলে কি হতো উই হ্যাড ফুড অ্যান্ড লিভড, যেহেতু এটাও পাস্ট ওটাও পাস্ট করতে হতো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম বা উইথ ভি টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু বা ডিউ টু থাকলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে সেটাকে আমরা কমপ্লেক্স করব, আর যখন কম্পাউন্ড করব তখন এন্ড দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কি তোমরা সবাই বুঝেছো? বুঝেছো তো? তাহলে আজকে আমরা দুটো টেকনিক শিখলাম, দুটো টেকনিকে এক একটি টেকনিকে 6টি করে নিয়ম ছিল, তার মানে আগের রুলসে 6টা আর এই টেকনিকে 6টা, মোট 12টি রুলস উই হ্যাভ ডান অলরেডি, ঠিক আছে। 12টা রুলস কিন্তু আমাদের হয়ে গেল। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই দুটো নিয়ম ভালো করে দেখো, বারবার দেখো, এবং আগামী দিন ইনশাল্লাহ আমরা আরো কয়েকটি রুল শেষ করতে পারবো আশা করি। তো সে অবধি ভালো থেকো, আল্লাহ হাফেজ।